আজ সেই কিছু শায়েখ আমি আজ বড় মর্মাহত। শুরু করছিলাম কুড়াহালির পীর সাহেবকে স্মরণ করতে করতে আমি মর্মাহত, আমি দুঃখিত, আমি বিস্মিত, আমি আশ্চর্যান্বিত, আমি শঙ্কিত, আমি আতঙ্কিত। আগামী দিন কি হবে আমাদের? আল্লামা ইউসুফ আল কারদাবির মতো মানুষ যখন ইন্তেকাল করলেন, ফিলিস্তিনের মুসলমানরা কান্না জুড়িয়ে দিয়েছে যে আমাদের এরকম আপনজন তো আর পাবো কিনা জানি না। সে আল্লামা ইউসুফ আল কারদাবির ইন্তেকালের পরে বাংলাদেশে সহিহ আকীদার কিছু মিথ্যা দাবিদার, আমি সহিহ আকীদাকে সম্মান করি, ভ্রান্ত আকীদাকে আমি ঘৃণা করি। আমি কেন, আমার এখানে যারা মুসল্লি আছেন, শ্রোতামণ্ডলী আছেন, আপনারা কি বিশুদ্ধ আকীদা মানেন নাকি ভুল আকীদা মানেন? কোনটা মানেন? আপনারা সহিহ আকীদার পক্ষে নাকি বাতিল আকীদার পক্ষে? আলহামদুলিল্লাহ বলেন এবার। কিন্তু কিছু সহিহ আকীদার আমি যাদেরকে দীর্ঘদিন ধরে সম্মান দিয়ে এসেছি, এখনো দেব, আগামীতেও দেব, কিন্তু আমি জানি না ওনারা কেমন শেখ। আল্লামা ইউসুফ কারদাবির ইন্তেকালের পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আলহামদুলিল্লাহ বলে, আর বলেছে ইসলামের দুশমন চলে গেছে, এই জন্য খোদা তোমার শুকরিয়া আদায় করতেছি। আপনারা নাউজুবিল্লাহ বড় করে পড়েন নাই? ও যুবকেরা, তোমরা যারা সহিহ আকীদাকে সম্মান করো, আমি তোমাদেরকে আলিঙ্গন করি, তোমরা আমার বন্ধু। কিন্তু এই বাতিল শেখগুলাকে সাইজ যদি তোমরা করতে না পারো, তোমাদেরকেও কিন্তু আল্লাহর দরবারে আসামি হতে হবে। সুতরাং বলে গেলাম, আল্লামা ইউসুফ আল কারদাবির জন্য যারা আলহামদুলিল্লাহ স্ট্যাটাস দিয়েছে, আর নিচে কি লেখছে জানেন? কই এইরকম মানুষগুলো মারা গেলে আলহামদুলিল্লাহ পড়া এবং এদের জন্য দোয়া না করাটা সলফিদের নাকি আকীদা। আমি আর বলতে পারলাম না এটা কেমন সলফি। মানুষেরা তো অভিশাপ দেবে, আল্লাহ এই জাতের সলফিকে, আল্লাহ আমার সলফি থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন বলেন, বড় করে আমিন বলেন। এই জাতের সলফি আমরা চাই না, আমরা এই জাতের সলফি চাই না। আমরা সলফি বুঝতাম আবু বকরকে, আমরা চিনতাম হযরত উমরকে, আমরা চিনতাম হযরত উসমানকে, আমরা চিনতাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, আমরা সলফি বুঝতাম ইমাম বুখারীকে, আমরা সলফি বুঝতাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফাকে বলতেন ওনার আকীদের মধ্যে কিছু ভুল আছে, এই কথা তিনি বলতেন, কিন্তু উনি বারবার বুখারী শরীফের মধ্যে ইমাম আবু হানিফার কথা স্মরণ করেছেন। ওনারাই ছিলেন সলফি। আকীদের মধ্যে একটু ইখতিলাফ থাকবেই, যদি ইখতিলাফ না থাকতো আজকে মুসলমানেরা চার মযহাব হতো না ভাই। এক কোনোদিন হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। যেখানে হযরত আবু বকর আর উমরের ভিতর তর্ক হয়েছে, যেখানে ইমাম আবু হানিফা আবু ইউসুফের ভিতর তর্ক হয়েছে, যেখানে ইমাম বুখারী ইমাম আবু হানিফাকে মানতে পারে নাই, যেখানে ইমাম শাফি আবু হানিফার সমালোচনা করেছেন, যেখানে ইমাম মালিককে মানতে পারে না ইমাম আহমদ ইবনে হাম্বল, তো আপনি সহিহ আকীদা বলে কি করতে চান? আমার একটু বুঝাই কম। এখানে আমরা কি আর কেউ থাকবো না? কি বলেন? মানহাজ ঠিক করতে হবে। মানহাজ বলতে কি বুঝান? মানহাজ বলতে ফাঁটি করতে হবে, আপনার ফাঁটি। আপনি কি বুঝাতে চান বন্ধু ভাই?
আপনি আমার বন্ধু, আপনাকে আমি আলিঙ্গন করতে চাই, কিন্তু উম্মতের ফিতনা ছড়াইবেন না। হাত জোড় করে অনুরোধ করতেছি, এই জাতের সলফি থেকে আমি আজকের মাহফিল থেকে শুরু করলাম, এই জাতের সলফি থেকে আল্লাহর কাছে ফানা চাই, যারা আল্লামা ইউসুফ করজাবির মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়েছে, তাদের থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, আমিন বলুন। আরেকবার বলুন, আমিন বলুন। এই জাতের সলফিগুলার থেকে আমার যুবকদের ঈমান বাঁচানোর জন্য আমি আজকের মাহফিল থেকে অনুরোধ করলাম। আমার ভাইরা বন্ধুরা, আল্লামা ইউসুফ করজাবির মতো শেখ বিশ্বের ভিতর আর আসবে কিনা আমি জানি না। সেই ইউসুফ করজাবির মতো শেখ হাজার লক্ষ নয় কোটি আলেম যার জন্য কান্না করেন, ইসলামের খেদমত তিনি কি করে গেছেন তা আমরা বলতে পারবো না। আমার ভাইরা বন্ধুরা, এই শেখগুলা কেমনে আলহামদুলিল্লাহ পড়লো আমি জানি না। এই শেখরা কি আল্লাহর নবীকেও মানে না? যেখানে আল্লাহর নবীজি একজন কাফেরের লাশ নিয়ে যাওয়ার সময় আল্লাহর নবী উঠে দাঁড়িয়েছিলেন আর বলেছিলেন, এ কাফের হতে পারে কিন্তু মানুষ। আমি জানি না এই শেখরা কোন সুন্নত মানে, কোন সলফিদেরকে মানে। আল্লামা শেখ বিন বাস, শেখ উসাইমিন নের মতো শেখেরা বলেছেন, মুসলমান তো বটেই, কোন কাফের যদি মারা যায় ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, এই কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলেন। শেখ বিন বাসকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন কাফের ইহুদি নসারাও যদি মারা যায়, কেউ যদি ইন্না লিল্লাহ পড়ে, জায়েজ হবে কিনা? শেখ বিন বাস বলেছেন, শেখ উসাইমিন বলেছেন, কাফের মারা গেলেও ইন্না লিল্লাহ বললে কোনো গুনাহ হবে না, বরং কাফের যদি আত্মীয় হয় ইন্না লিল্লাহ বলা যাবে। আল্লাহু আকবার বলেন। আমার এই সলফি ভাইরা, আলহামদুলিল্লাহ বলার এটা কোন সলফি যেটা বিন বাজও বুঝলেন না, শেখ উসাইমিন বুঝলেন না? সেই 2020 সালের জুলাই মাসের আত-তাহরিক পত্রিকা, ওনাদের পত্রিকা, সেই পত্রিকায়ও প্রশ্ন উত্তরে আমি দেখলাম সেখানে লেখা আছে যে কাফের মারা গেলেও ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা বলাটা ইসলাম সমর্থন করে না। আল্লাহু আকবার বলতে পারলেন না? ইন্না লিল্লাহ বলা যাবে বলছে, তবে জরুরি নয়। কারণ ইন্না লিল্লাহ কোনো দোয়া নয়। ইন্না লিল্লাহ মানে কি, আমরা পৃথিবীতে এসেছিলাম আল্লাহর পক্ষ থেকে, ফিরে যাব আল্লাহর কাছে। এই কাফের ভাইটা যে মারা গেল সেও তো আল্লাহর কাছে ফিরে যাবে। সুতরাং ভাইগণ বন্ধুগণ, এই ছিল ইসলামের শিক্ষা। আজকে আমাদের শেখরা আমাদের যুবকগুলাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের যুবকগুলা স্ট্যাটাস দিচ্ছে ওই শেখদের কথাগুলো। আমার ভাইরা বন্ধুরা, এই ছিল নবীজির কথা। আর আমি আজকে সিরাতুন নবী মাহফিলে যে কোরআনের আয়াত পড়লাম, এই কোরআনের আয়াত যে পড়লাম সূরাতুন নিসা থেকে পড়লাম। কোরআনের মধ্যে নারীর নামে একটা সূরা আছে, পুরুষের নামে কোনো সূরা নাই। ওই নারীর নামে সূরাটা হলো 4 নম্বর সূরা, তার 69 নম্বর আয়াতটা পড়লাম। সেখানে আল্লাহ পাক কি বলতেছেন এবার শুনুন। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর রাসূলের কথা মতো চলবে,
ওই মানুষগুলো মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই মানুষগুলো তাদের সাথে হাসর হবে, যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন, যাদের জন্য প্রতি রাকাতে আমরা দোয়া করি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা কি দোয়া করি আল্লাহর কাছে? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তাদের রাস্তায় নিয়ে যাও যাদের প্রতি তুমি নিয়ামত দিয়েছো, আনআমতা আলাইহিম। আজকের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, শুনো রে বান্দা, যারা নাকি আল্লাহকে মানবে, রসুলকে মানবে, এখানে আর কোনো কথা বলা হয় নাই, এখানে শুধু দুটো কথা বললেন, আল্লাহকে মানা, রসুলকে মানার কথা বলেছেন। আল্লামা বাগাবী এখানে তাফসীর করেছেন, মান ইউতিল্লাহ ফিল ফরায়েস ওয়ার রাসূলা ফিস সুনান। তাফসীরের মধ্যে লিখতেছেন, ফরজগুলা যদি ঠিক মতো আদায় করে, সুন্নতগুলা যদি ঠিক মতো আদায় করে, এই দুইটা কাজ যদি করে, শুধুমাত্র দুইটা কাজ। কয়টা কাজ? আওয়াজ দেন, কয়টা কাজ? 1 নম্বর ফরজগুলো আদায় করা, 2 নম্বর শুধু সুন্নতগুলো আদায় করা, তৃতীয় কোনো কাজ করার দরকার নেই। সেই 4 নম্বর সূরা 69 নম্বর আয়াতটা ভালো করে খেয়াল করুন। আল্লাহ পাক বলতেছেন, মাত্র 2টা কাজ করো। 1 নম্বর বেছে বেছে ফরজ কাজগুলো আদায় করো, আর সুন্নতগুলো আদায় করো। তারপর কি হবে এবার শুনো, তোমার দোয়া কবুল হয়ে যাবে। তুমি যে সারা জীবন বলেছিলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই তাদের সাথে তোমার হাসর হবে। ওরা কারা তোমরা হয়তো জানো না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, ওরে বান্দা তুমি হয়তো জানো না ওরা কারা, যাদের জন্য তোমরা দোয়া করছিলা। ওরা হচ্ছে মিনান নবীনা, ওরা হচ্ছে আল্লাহর পাঠানো নবী রাসূলগণ। 2 নম্বরে ওয়াসিদ্দিকিন, আবু বকর সিদ্দিকের মতো সাচ্চাদিন মুসলমান। 1 নম্বরে আল্লাহ প্রেরিত নবী রাসূল। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যে আমরা দোয়া করছিলাম, ওই দোয়া কাদের জন্য করেছিলাম আল্লাহ পাক এই আয়াতে দিয়ে তাফসীর করে শোনাচ্ছেন। 1 নম্বর আল্লাহ বললেন, ওই মানুষগুলো যাদেরকে আমি বাছাই করে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছিলাম, শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলগণ। 2 নম্বর মুসলমানদের ভিতর যাদের নাম 1 নম্বরে লিখা হবে কিয়ামতের ময়দানে, ওরা কারা? ওরা হলো সিদ্দিকীন, ওরা হলো আবু বকর সিদ্দিকের মতো জান দিল। সত্যিকার অর্থে আগাগোড়া যিনি সত্যবাদী ওই পৃথিবীতে এসেছিলেন, নবীর 1 নম্বর বন্ধু হয়ে এসেছিলেন, বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওদেরকে সিদ্দিকীন বলা হয়েছে। এটা বহু বছর, 1 বছর নয়। আবু বকর সিদ্দিক যে একজন, আল্লাহ বলে আবু বকরের মতো মানুষ দুনিয়াতে আমি আরো ফাটাবো। আল্লাহু আকবার। এই জন্যই তো সিদ্দিকীন বলছেন, জমা এনেছেন, বহু বছর এনেছেন। তাহলে মানুষগুলো কোথায় যাবে, কাদের সাথে হাসর হবে? আইইউবি মিডিয়া